হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ 1500 টাকা করে, তো বন্ধুরা তোমরা কিন্তু 4 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করেছিলে এবং যার স্ট্যাটাস কিন্তু দেখার যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভেট করে দিয়েছে এবং অনেকেই কিন্তু স্ট্যাটাস দেখে নিয়েছে। যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস নাও, তাদের আর কিছু করতে হবে না, তোমরা কিন্তু পরবর্তী 6 মাস টাকা পাবে, অর্থাৎ 1500 টাকা করে। তো অনেকের কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছে কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট ব্যাংক, তো তাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ তাদের যে নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে তাদের কিন্তু 27শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চের মধ্যে ডকুমেন্ট সহ রিপোর্টিং করতে বলা হচ্ছে। তো তাদের কিন্তু SMS করা হবে 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে। তো বন্ধুরা আগামীকাল অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটি জেলার যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে অফিস রয়েছে সেখানে কিন্তু অবজেক্টেড যে লিস্ট সেটা কিন্তু কালকে তোমরা গিয়ে দেখতে পারবে প্রতিটি এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে কী কারণে তোমাদের এরকম অবজেক্টেড লিস্টের নাম আসলো বা যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট ব্যাংক। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যখন অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করেছিলে তোমরা সেখানে কিন্তু বেশ কিছু ভুল করেছিলে। কী সেই ভুল? হ্যাঁ, প্রথমে হচ্ছে তোমরা যে কোর্সের লেখার পরে যে লাস্টে একটা অপশন ছিল রিমার্কস, সেখানে অনেকে কিন্তু কোর্স কমপ্লিট লিখে দিয়েছিলে, অর্থাৎ কোর্সটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বেশিরভাগ কিন্তু তাদেরকেই এই অবজেক্টেড লিস্টে রাখা হয়েছে, এরকমই আমরা আপডেট পেয়েছি। তো যারা কোর্স কন্টিনিউ লিখেছিলে তাদের কিন্তু লাইভ কেস নাও দেখাচ্ছে, এরকমই আমরা কিন্তু আপডেট পেলাম। তো আবার অনেকেই ভুল করেছে যে যখন অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করেছিলে সেখানে যে কোর্স ডিউরেশন অর্থাৎ তুমি কোন তারিখে তুমি কোর্সটি করেছিলে এবং কবে শেষ করেছো, সেখানে কিন্তু এরকম ডেট দিয়েছে যে সেখানে পুরো 6 মাস দেখাচ্ছে না, 4 মাস কারো দেখাচ্ছে, কারো 3 মাস দেখাচ্ছে, এরকম কিন্তু অনেকেরই দেখাচ্ছে। এই কারণে তাদের কিন্তু অবজেক্টেড লিস্টে রাখা হয়েছে। তো মনে রাখবে যে অবজেক্টেড লিস্টের নাম থাকা মানে তুমি টাকা পাবে না এরকম নয়। তুমি যদি সেখানে গিয়ে সঠিক ডকুমেন্টস দেখাতে পারো তুমি কিন্তু আবার স্ট্যাটাস চেক করবে, তখন তোমাকে কিন্তু লাইভ কেস না অপশানটি দেখাবে। তো বন্ধুরা এরকম অনেকে আছে যারা এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম সাবমিট করতে পারোনি 4 ফেব্রুয়ারির মধ্যে। তোমাদের কিন্তু 7ই মার্চের মধ্যে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে এবং সেখানে গিয়ে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এছাড়াও অনেকে যে কোর্সের নাম লিখেছিলে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময়, বা অনেকে কিন্তু সেখানে সেলফ এমপ্লয়মেন্ট করেছিলে, তো তাদের বেশ কিছু কারণের জন্য তাদের কিন্তু এই অবজেক্টেড লিস্টে রাখা হয়েছে। তো তোমরা সঠিক ডকুমেন্ট সেখানে দেখাও গিয়ে, তবেই তোমার কিন্তু পরবর্তী যে স্ট্যাটাস এখন চেক করবে স্ট্যাটাসে সেখানে তোমার কিন্তু লাইভ কেস নাও দেখাবে। তো বন্ধুরা তো মনে রাখবে যে এই সকল কাজ মেটার পরে তোমাদের কিন্তু মার্চ মাসের তোমাদের 12 তারিখের পর থেকে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এরকমই আজকে আমরা কিন্তু আপডেট পেয়েছি। তো বন্ধুরা আমাদের আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে কথাটি বলা হয়েছে তা হলো যে আগামীকাল অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2024 যারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেছিলে 4 ফেব্রুয়ারির মধ্যে, তোমরা কিন্তু আরও একবার কালকে তোমাদের স্ট্যাটাস চেক করবে, এরকমই বলা হয়েছে আজকে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো বন্ধুরা আজকের এই ছিল একটি ছোট্ট আপডেট। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবে এবং আমার এই চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।